মাছটা না খাইলে তো পেট ভরবো না। ভূত ও জিনের ছায়ায় ভরপুর এক গল্পে মাতৃত্বের গভীরতা ফুটে উঠেছে। চরকি অরিজিনাল সিরিজে পরিচিত অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান এবার ক্যামেরার পেছনে। তার প্রথম নির্মাণ জিনের বাচ্চা মুক্তি পেতে যাচ্ছে 18 ফেব্রুয়ারি রাত 12টা থেকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তোমার বাচ্চা হইব? ইমরান জানিয়েছেন, অভিনয় তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু গল্প বলার এক অদম্য ক্ষুধা সবসময়ই তার ভেতরে ছিল। জিনের বাচ্চার গল্পটি তাকে এমন নাড়া দিয়েছে যে ফ্রেমবন্দি না করলে শান্তি হয়নি। এটি মূলত মাতৃত্বের গল্প, যেখানে মানবিক আবেগ ও সামাজিক বাস্তবতার জটিলতা ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, যার চরিত্র বাক প্রতিবন্ধী ও নিঃসন্তান। তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় একাকিত্ব, প্রতিবেশীদের কটূক্তি ও স্বামীর অবহেলার মধ্য দিয়ে। গল্পে গ্রাম বাংলার প্রচলিত জিন তাড়ানোর আচারও দেখানো হয়েছে, যা সামাজিক বাস্তবতা ও রহস্যকে রূপকভাবে ফুটিয়ে তোলে। মৌসুমী বলেন, চরিত্রটিতে পেইন ছাড়া কিছু নেই, তবে নিজের মধ্যে কোনো শিশুর মা হিসেবে কল্পনা করার সময় সে কিছুটা স্বস্তি পায়। অভিনেত্রী 3 দিন ধরে নীরব থাকার চ্যালেঞ্জ সহ্য করেছেন, যা চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনেছে। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন, গল্প লিখেছেন স্বাক্ষর কুণ্ডুদ্বীপ। নির্মাণ সংশ্লিষ্টরা মনে করছেন, জিনের বাচ্চা শুধু রহস্য নয়, সমাজের ভেতরের অদৃশ্য বেদনা ও মানসিক সংগ্রামের এক মর্মস্পর্শী উপস্থাপনা। মুস্তাফিজুর নূর ইমরান এই প্রথমবারের মতো দর্শকের সামনে অভিনেতা থেকে নির্মাতা হয়ে হাজির হয়েছেন। এবার দেখার পালা, দর্শক কিভাবে এই গল্প গ্রহণ করবেন। মামদুহা রাইসা, জাগো নিউজ।